নমস্কার বন্ধুরা। এমন ঘটনা ঘটেছে আজকে, শুনলে আপনারা তাজ্জব হয়ে যাবেন, চমকে যাবেন, হতচকিত হয়ে যাবেন। একের পর এক আদালতে আসছে বোমাতঙ্ক, কখনো ফোনে, কখনো ইমেলে, পুরো উড়িয়ে দেওয়ার হুমকি বিচারকদের, উকিলদের এবং সাধারণ জনগণকে, যারা আদালত চত্বরে বা ভিতরে থাকেন। একটা আদালতে না, দুটো না, তিনটে না, একের পর এক জেলা আদালতে আসছে পুলিশে 6 লাখ। বলছি নামগুলো: কলকাতা, বারুইপুর, তারপরে বারাসাত, চুঁচুড়া, আসানসোল, দুর্গাপুর, আরও প্রভূত আদালতগুলোতে বোমার আতঙ্ক, ত্রাস চলছে কলকাতায়। কেন? নিশ্চয়ই কেউ ইয়ার্কি মেরে হুমকি দিচ্ছে না, তাহলে একটা দুটো আদালতে দিত, যেন মাঝে মাঝে এয়ারপোর্টে দেয়। কিন্তু একদম চেন সিরিয়াল হুমকি চলছে। একবার দেখুন, তারপরে বলছি কেন। ভাবুন, একের পর এক আদালতে বোমাতঙ্কে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। বহরমপুর জেলা আদালত, সেখানে এবার বোমাতঙ্ক। একের পর এক জেলা আদালত, নগর দায়রা আদালত বেছে নেওয়া হচ্ছে এই বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়ার জন্য। আসানসোলের পর কলকাতার নগর দায়রা আদালত, এবার বহরমপুর জেলা আদালতে বোমাতঙ্ক। একের পর এক জেলা আদালতে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সর্বত্র নিঃসন্দেহে বম স্কোয়াড গিয়ে পৌঁছাচ্ছে, পুলিশ কুকুর গিয়ে পৌঁছাচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এইভাবে একের পর এক জেলায় বোমাতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? কারণ আতঙ্কের কথা আমরা বলছি, এখনো পর্যন্ত বোমা কোথাও পাওয়া যায়নি, এই মুহূর্ত পর্যন্ত পাওয়া যায়নি। তল্লাশি চলছে, আমরা লাগাতার সেই আপডেটে নজর রেখে চলেছি। সময়টা খুব কঠিন, এই সময়টাতেই কেন বোমাতঙ্ক ছড়ানো হচ্ছে? এর পিছনে কি উদ্দেশ্য আছে? নির্দিষ্টভাবে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে কি কোথাও? যেহেতু আমরা জানি যে এসআইআর এর জন্য জেলা বিচারকদের কাজে লাগানো হতে পারে এবং অবসরপ্রাপ্ত বিচারকদের কাজে লাগানো হতে পারে। এই ধরনের যখন সম্ভাবনার জায়গা রয়েছে, সম্ভাবনা শুধু নয়, বলো 202 জন বিচারক। আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। দেখলেন? দেখুন, এটাকে আমরা সবাই ভাবতে পারি জঙ্গিদের হুমকি, কিন্তু না। গভীর জলের মাছ, গভীর ষড়যন্ত্র মনে হচ্ছে। একটু পেছনে যাওয়া যাক, জাস্ট কয়েকদিন সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছিলেন, মানে বিরক্ত হয়ে, ক্রুদ্ধ হয়ে, ক্ষুব্ধ হয়ে, যে এখন থেকে ইআরও, AERO, BLO এদের বাদ, এরা আর স্যারের নথিতে যাচাইয়ে থাকবে না, যথেষ্ট হয়েছে। আর এখন থেকে সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন পশ্চিমবঙ্গের মাননীয় প্রধান বিচারপতিকে, যে উনি একটা প্যানেল তৈরি করবেন। সেখানে থাকবে অবসরপ্রাপ্ত বিচারক, বর্তমান বিচারক, যাদের যাদের সততা প্রশ্নের ঊর্ধ্বে, এরকম উনি নিজে হাতে বাছাই করে প্যানেল তৈরি করবেন এবং তারা এবারে নথি যাচাই করবে। হ্যাঁ, বিচারকদের এখন নথি যাচাই করতে হচ্ছে, অদ্ভুত হলেও সত্যি। যাচাই করবেন এবং ডিসিশন তাদের হবে, এবং এই ডিসিশনকে যেন সুপ্রিম কোর্টের ডিসিশন হিসেবে মানা হয়, সেটা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সহ 3জনের বেঞ্চ এই আদেশ বা নির্দেশ দিয়েছেন। এখন দেখা গেল 80 লাখ নামে প্রবলেম আছে এবং এগুলো বোধহয় বাদ যাবে। কারণ প্রবলেম কেন আছে? নথি ঠিক নেই। এবারে জাজরা তো ERO না, যে স্বাস্থ্যসাথীর কার্ড দিল, আপলোড করে দিল। প্রতিটি কাগজ, 13খানা কাগজ আছে, তার মধ্যে 1খানা হলেই চলবে। কিন্তু সেই 13খানার মধ্যে 1খানা যদি না থাকে, তাহলে বাদ। 13খানা, ভাবুন তো, 13খানা আপনাকে অপশান দিয়েছে, তার মধ্যে 1খানা দিতে হবে শুধু। সেই নিয়ে এত ঝামেলা করেছিল, ওটা থাক। এইবার জঙ্গি হুমকি অনেকে ভাবতে পারেন, কিন্তু খুব কাকতালীয় না, এই নির্দেশ আসার পরই বিচারকদের হুমকি দেওয়া, আদালতে হুমকি দিয়ে ইমেল, ফোন আসতে শুরু করলো। সেই বিচারকদের যাদের সিলেক্ট করা হয়েছে এই কাজটি করার জন্যে,
দেখুন, তদন্ত হচ্ছে, এখনো কিছু বেরোয়নি। আমরাও জানি না কে করেছে, এখন এমনকি তদন্তকারী অফিসাররা, পুলিশরাও জানেন না। জানবেন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি ওনারা। সবাই নেমে পড়েছে দেখলাম, কিন্তু মনে তো প্রশ্ন জাগতেই পারে না, সেটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। হতে পারে এমন কোনো দল আছে, এমন কোনো গোষ্ঠী আছে যাদের সুপ্রিম কোর্টের এই আদেশ পছন্দ না, যে এখন থেকে বিচারপতিরা নথি যাচাই করবেন। তাই বিচারপতিদের ভয় দেখাও প্রাণের, কিছু একটা বার্তা পাঠানো প্রচ্ছন্নভাবে। হতেই পারে হঠাৎ কেন এই আদেশের পরেই ঠিক গতকাল কাজ শুরু করেছে বিচারকরা, গতকাল বোধহয় দুপুরবেলা বা সন্ধেবেলা, আর আজকে সকালে হুমকি। খুব সন্দেহজনক না? এটার একদম তদন্ত হোক, কে করেছে একদম নিরপেক্ষ তদন্ত করে বার করুক। যে পশ্চিমবাংলায় ভোটার লিস্ট সন্দেহজনক লোক থাকবে না, অনুপ্রবেশকারী থাকবে না, ভুয়ো ভোটার থাকবে না, এইটা করা হচ্ছে বলে এত বাধা কেন? বের করা হোক, কাউকে দোষ দেওয়া হচ্ছে না, কিন্তু যে করেছে বের করা হোক এবং পুরোপুরি তাদের বার করে দেওয়া হোক এই ভোট প্রক্রিয়া থেকে। জেলা আদালতগুলোতে খুব বড় প্রশ্ন আসছে, কেন এই হুমকি, কেন, কারা, এই সময় কেন এলো, কি বার্তা পাঠানো হচ্ছে? সন্দেহ তো অনেক কিছু হয়, কিন্তু প্রমাণ ছাড়া তো বলা যায় না। আপনারাও বুঝতে পারছেন। আশা করা যায় পুলিশ তদন্ত করে জানবে এবং স্যার প্রক্রিয়ার কাজ চলবে। যতই হুমকি আসুক, একটা অনুপ্রবেশকারী থাকবে না, একটা ভুয়ো ভোটার থাকবে না। যেই পার্টি জিতুক ঠিক করে হবে। আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।